আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার গভীরতা কতটুকু হতে পারে? কোনো সন্তান কি তার মায়ের একটি স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু ত্যাগ করতে পারে? আজ আমরা এমন এক অবিশ্বাস্য সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমার গল্প শুনব, যা ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। সিনেমার নাম বেইশ এনে নিন তামানন্দে, যার বাংলা করলে দাঁড়ায় বেহেশত মায়ের পায়ের নিচে। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা নতুন দেখছে আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গল্পটি কাজাখস্তানের এক সাধারণ কিন্তু অসাধারণ ছেলে সাপারবেককে নিয়ে। তার বৃদ্ধা মা এনে নিন জীবনের শেষ প্রান্তে এসে একটিমাত্র স্বপ্ন দেখেন পবিত্র মক্কায় গিয়ে হজ পালন করার। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, তিনি বিমান বা কোনো ধরনের যানবাহনে চড়তে প্রচণ্ড ভয় পেতেন। এই ভয়ের কারণে তার হজ করা স্বপ্নটি প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। মায়ের এই আকুতি দেখে ছেলে সাপারবেকের মন কেঁদে ওঠে। সে ভাবে, মায়ের এই শেষ ইচ্ছাটা যদি পূরণ করা না যায় তাহলে সন্তান হিসেবে তার জীবনই বৃথা। তখন সে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়, সে তার মাকে পায়ে হেঁটে মক্কায় নিয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে। এই সিদ্ধান্ত শোনার পর সবাই তাকে পাগল ভাবতে শুরু করে, কিন্তু সাপারবেকের বিশ্বাস ছিল অটুট। সে একটি ছোট্ট হাতে টানা গাড়ি তৈরি করে, যেখানে তার মা আরামে বসতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা যাবে। এরপর একদিন আল্লাহর নাম নিয়ে মা আর ছেলে বেরিয়ে পড়ে এক অসম্ভবের পথে। তাদের যাত্রা শুরু হয় কাজাখস্তানের গ্রাম থেকে। পথটা মোটেও সহজ ছিল না, কখনো মরুভূমির গনগনে রোদ, কখনো হাড় কাঁপানো ঠান্ডা, আবার কখনো বা উঁচু নিচু পাহাড়। সাপারবেক দিনের পর দিন সেই হাতে টানা গাড়ি ঠেলে এগিয়ে যেতে থাকে। তার পায়ে ফোস্কা পড়ে যায়, শরীর ক্লান্তিতে ভেঙে আসে, কিন্তু নায়ের মুখের দিকে তাকালেই সে আবার নতুন করে শক্তি খুঁজে পায়। এই দীর্ঘ যাত্রাপথে তারা শুধু কঠিন পরিস্থিতির মুখেই পড়েনি, তারা সাক্ষী হয়েছে মানবতার এক অসাধারণ চিত্রের। বিভিন্ন দেশের সীমান্ত পার হওয়ার সময় তারা মুখোমুখি হয়েছে নানা ধরনের মানুষের। ভাষার ভিন্নতা, সংস্কৃতির পার্থক্য, কোনো কিছুই তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অনেক জায়গায় সাধারণ মানুষ তাদের গল্প শুনে অবাক হয়েছে এবং সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করেছে। কেউ খাবার দিয়েছে, কেউ পানি দিয়েছে, আবার কেউ রাত কাটানোর জন্য নিরাপদ আশ্রয় দিয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসা আর মানবতার ভাষা সবার জন্য এক। যাত্রাপথে এমন অনেক মুহূর্ত এসেছে যখন মা তার ছেলের কষ্ট দেখে ভেঙে পড়েছেন। তিনি ছেলেকে বলেছেন, বাবা আর কাজ নেই, চল ফিরে যাই, আমার জন্য তোর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু ছেলে প্রতিবারেই তার মায়ের হাত ধরে বলেছে, মা আমরা প্রায় পৌঁছে গেছি, তোমার স্বপ্ন পূরণ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এই সিনেমায় মা ও ছেলের মধ্যকার সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখি ক্লান্ত ছেলে যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন মা তার জন্য দোয়া করছেন, আবার ছেলে তার ক্লান্ত মায়ের পা টিপে দিচ্ছে, তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের এই দীর্ঘ যাত্রাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছিল। অবশেষে দীর্ঘ 1 বছর পায়ে হাঁটার পর সেই মাহেন্দ্রক্ষণ এলো। দূর থেকে যখন মক্কার আলো ঝলমলে রূপ তাদের চোখে পড়ল, তখন মা ও ছেলে দুজনেই আবেগ ধরে রাখতে পারল না। তাদের চোখ বেয়ে নামছে আনন্দের অশ্রু। যে স্বপ্নকে অসম্ভব মনে হয়েছিল আজ তা তাদের চোখের সামনে। পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে মা যখন প্রথমবার আল্লাহর দরবারে হাত তোলেন, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। তার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়েছে তার সন্তানের হাত ধরে। সাপারবেকের মুখ জুড়েও ছিল এক স্বর্গীয় প্রশান্তি। সে পেরেছে, তার মায়ের জন্য সে এক অসম্ভবকে সম্ভব করেছে। বেইশ শুধু একটি যাত্রার গল্প নয়, এটি ঈমান, ভালোবাসা আর অদম্য ইচ্ছা শক্তির এক জীবন্ত দলিল। এই সিনেমা আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা থাকলে কোনো বাধাই বাধা নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় সেই চিরন্তন সত্য, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এই গল্পটি কেবল একজন মায়ের হজ করার গল্প নয়, এটি একজন সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসার সর্বোচ্চ রূপের এক মহাকাব্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।